যাই হোক, তো সদকা হচ্ছে মারাত্মক একটা জিনিস। 1 নম্বর সদকা, সেটা হচ্ছে নেক সন্তান। কিভাবে তৈরি করবেন নেক সন্তান? দেখুন, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ সবসময় ভালো হতে হবে। আপনার সন্তানের উঠা বসার জায়গা কোনটা হবে? যে ছেলেটা টাসের আড্ডায় বসবে, আপনি গর্ব করে বলবেন আমার ছেলে টাস খেলায় না, কিন্তু টাস তালায় থাকে। 1 মাস পরে সেই ছেলেটা টাস খেলাবে, খেলাবে না? খেলাবে না। যদি আপনার ছেলে গাঁজা তালায় বসে, আপনি গর্ব করে বলবেন আমার ছেলে গাঁজার টান মারে না। 2 মাস পরে ঠিক আপনার ছেলে গাঁজার টান মারবে। মারবে না? মারবে না? গাঁজা খাবে। মদ খাই না, মদ তলায় বসে, বলে আমি জীবনে মদ ছুঁই না। 6 মাস পরে সে মাতাল হবে, মাতাল হবেই, একদম এটা গ্যারেন্টি। তা না হলে সে হাফ গিলাসেরও মাতাল হবে, পরবর্তীতে পারবে। সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার ছেলে কোনো ভদ্র মানুষের কাছে উঠা বসা করলে সে ভদ্র হবে না অভদ্র? নামাজিদের মধ্যেখানে বসলো, সে নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। আমার গাড়িতে ড্রাইভার আছে, ড্রাইভারকে গিয়ে আপনারা দেখে আসুন। আমার থেকেও বড় বড় দাড়ি, তাকে আপনি বড় হুজুর মনে করবেন, কিন্তু 9 বৎসর আমার গাড়ি চালাচ্ছে। যেদিন আমার গাড়িতে চাপে, মাথার চুলের স্টাইল আলাদা ছিল, 1 হাতে বালা ছিল, 1 হাতে চেন ছিল, এবং জিন্সের প্যান্ট গেঞ্জি। আমি জীবনে কিন্তু ওকে দাওয়াত দিই নাই, জীবনে দাওয়াত দিইনি যে আমার সঙ্গে আমার গাড়ি চালাচ্ছ, তুমি এগুলো ছেড়ে দিতে হবে, গুটখা খেও না, এগুলো খেও না, এগুলো ছেড়ে দিও। কেন দিইনি? যদি আমি দাওয়াত দিতে যেতাম, তারপরের দিনই নেমে যেত, আমি আর হুজুর গাড়ি চালাতে পারবো না। অর্থাৎ আমি দেখলাম সঙ্গ যদি ভালো হয়, মানুষ ভালো হবে। 6 মাস পরে অটোমেটিক গুটখা থেকে শুরু করে তার গোটা গেট আপ চেঞ্জ হয়ে গেল। একদিন দেখছি হঠাৎ পাঞ্জাবি পায়জামা পরে, লুঙ্গি পরে চলে এসছে, হুজুর আমি আর জীবনে জিন্সের প্যান্ট পরবো না। হাতের চেন খুলে দিয়েছে, সুতো খুলে দিয়েছে, বালা খুলে দিয়েছে, সব কিছু, মাথায় টুপি লাগিয়ে চলে এসছে। আমি খুশি হলাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সঙ্গ দোষে লোহা ভাসে, ওই জন্য মানুষের সঙ্গ ভালো হতে হবে। আপনার ছেলে যেন কোথায় উঠা বসা করছে, এটা মা বাপকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমাদের দুঃখর বিষয় কি জানেন? একটা ছেলে বালিগ হওয়ার পর থেকে সে 20 বৎসর বয়স হয়ে গেল, সে নামাজ কাজা করেই যাচ্ছে, মা জীবনে তাকে নামাজের জন্য দাওয়াত দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? তার বাপ জীবনে নামাজের জন্য দাওয়াত দেয় না। জানেন ওই সন্তানের সব থেকে বড় পৃথিবীতে দুশ্মনকে? সব থেকে বড় দুশ্মন হচ্ছে ওই মা বাপটা ওই সন্তানের জন্যে, যে বাচ্চার ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের নামাজে তুলে না। আমি ফজরের নামাজে তুলে দিলে আর ঘুমের ডিস্টার্ব হবে, অর্থাৎ একে তুলব না, একে তুলব না। ঘুমাক আমার সন্তান, তার ছেলে ঘুমাচ্ছে, ও ঘুমি 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 জীবন কেটে গেল, সেই ছেলে আর নামাজি হলো না। যারা এখানে কোরআন জানেন না, দেখবেন অনেক সময় মনে হয় আমার মা বাপ আমাকে কোরআনের শিক্ষা দেয়নি রে, নাহলে শিখে যেতাম। মনে হয় না? হয় না? ছোটোবেলায় আমার মা যদি কোরআনের শিক্ষা দিত, এ রমজানুল মুবারকের মাস আসছে, আপনি কি ইবাদত করবেন? আমাদের কিছু ছেলে আছে মোবাইল রোজা রেখেছে, সকাল থেকে মোবাইল, ইফতারি পর্যন্ত মোবাইল চলছে, দিয়ে বলছে আমি রোজদার। আরে একবারও মৌলবীকে ইমামকে জিজ্ঞেস করেছে, হুজুর রমজান মাসে কি বেশি ইবাদত করব, কোন ইবাদতটা গ্রহণযোগ্য হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব? নবীজি বললেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেউ যদি কোরআন পড়ে, এক একটা হুরুফে 10টা করে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা হুরুফে 10টা করে নেকি। বুঝে পড়ার দরকার নেই, না বুঝে পড়লেও 10টা করে নেকি আছে, না বুঝে পড়লেও। যে শুনবে, আপনি পড়তে জানেন না, কেউ কোরআন পড়ছে, ভাই একটু জোরে পড়ো আমু শুনি, আপনি বসে বসে শুনলেন, যতক্ষণ পড়লো আপনিও নেকি পেলেন অতটাই। এখন রমজান মাসে 70 গুণ বেশি পাবেন নেকি। কোরআন পড়ুন সারাদিন,
তেলাওয়াত করুন। জোহরের নামাজ পড়ে মসজিদে বসে যান, 1 পারা 2 পারা 3 পারা তেলাওয়াত করুন। কোরআন না জানলে নুরানি কায়দাটা নিয়ে বসুন ইমামের কাছে, যে জাননেওয়ালা তার কাছে, আমাকে পড়িয়ে দাও। সন্তান যেন নেক হয়, আপনি মরে যাওয়ার পরে যেন সন্তান গর্ব করে বলতে পারে যে আমার বাপের জানাজাটা আমি পড়াই। ইমাম সাহেবের কাছে অনুমতি নেবে, হুজুর আমার বাপের জানাজা নামাজটা আমি পড়াতে জানি, আমি জানি সব নিয়ম কারণ, আমি পড়িয়ে দিই। এরকম যেন বেটা হয়। বাপের কবর যেন জিয়ারত করতে যেতে পারে। আমাদের দেশে ফজরের নামাজের পরে মসজিদে লোক দাঁড়িয়ে থাকে, হুজুর আমার সঙ্গে চলুন তো, আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তোমাকে মৌলবি হায়ার করতে হচ্ছে, নামাজ পড়ে তুমি গিয়ে। হাদিসে আছে কোনো সন্তান সে যদি বাপের জন্য নামাজের পাটিতে কাঁদে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো স্বামী সে যদি স্ত্রীর জন্য কাঁদে, চোখের পানি গালে গড়ানোর আগে আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। কোনো স্ত্রী যদি স্বামীর জন্য কাঁদে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ কবুল করে নেবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে নেক সন্তান রেখে যান, একটা বহুত বড় জীবনের সদকা। আপনার সন্তান যতদিন বেঁচে থাকবে আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান খয়রাত করবে। নাম্বার 2, নিজের জীবনের জন্য সদকা করে যান। আপনি মরে যাবেন, মসজিদে 1 বস্তা সিমেন্ট আপনার লেগেছে, মসজিদে টাকা লেগেছে, মাদ্রাসায় আপনার টাকা লেগেছে, দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ করেছেন, টাকা লেগেছে। আপনি কবরে শুয়ে থাকবেন, নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার নেকি পৌঁছাতে থাকবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলিম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। আপনি একটা কথা জানলেন, সুদ খাওয়া হারাম। আপনি কালকে গিয়ে বাজারে আপনার এক বন্ধুর সঙ্গে দেখা হলো, আপনি বললেন ইয়াসিন ভাই এসেছিল বর্ধমান থেকে, উনি বলে গেছেন সুদ খাওয়া হারাম, অর্থাৎ সুদ খাওয়া যাবে না। আপনি যখন দাওয়াতটা তার কাছে পৌঁছালেন, আরে হ্যাঁ ঠিক, সুদ খাওয়া হারাম না ভাই, হ্যাঁ ইয়াসিন ভাই এসেছিল বলে গেছে। সেই ব্যক্তি গিয়ে যখন আবার কেউ কি দাওয়াত দিবে, এই সদকাগুলো একের পর এক আমরা পেতে থাকবো। ওই জন্যে জীবনে 3টে সদকা আপনি করে যান। আপনি যে ভালো কথাটা জানবেন মানুষকে দেন, এবং ভালো কাজের আদেশ করুন, অসৎ কাজ থেকে নিষেধ করুন। ইসলাম এত সুন্দর, কোরআনে আছে, মুসলমানের আখলাক শুনেলেন, আল্লাহ বলেছেন কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। কোনো মানুষের সঙ্গে যদি সৎ ব্যবহার করে, উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে আপনার প্রতিবেশীকে। যদি সুরক্ষা না দিতে পারেন, তাহলে জানতে হবে আপনি মুমিন হতে পারলেন না। নাম্বার 2, নবীজি বললেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। ওই জন্যে বোম্বেতে একটা ঘটনা ঘটেছিল গত বছর। এশিয়া মহাদেশের সবথেকে বড় হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। সেখানে একটা গেটে, অনেকগুলো গেট আছে, একটা গেটে একজন হিন্দু ভাই, সে খানা বিলি করছে গরিব দিকে। লাইনে অনেক লোক আছে, হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছে। তো সে দেখলো কিছু বোরকাওয়ালি মেয়ে আছে, আর টুপি পরে একজন চাচা আছে, 2-4 জন চাচা আছে, মুসলিম চাচা। এটা দেখার পরে সেই ব্যক্তি বলছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा ना, तो लाइन से निकलो। শুনে কষ্ট হলো। আর একটা জায়গা গেটেতে একজন মুসলিম ভাই মুখে দাঁড়িয়ে আছে, বড় লোক, সেও খানা বিলি করছে। লাইন দিয়ে হিন্দু মুসলিম দলিত সব দাঁড়িয়ে আছে, সব ধর্মের মানুষ, গরিবরা দাঁড়িয়ে আছে।
সেও খানা বিলি করছে। সে বলছে কুছ বলনে কা জরুরত নেই, ভুখ লাগি হ্যাঁ খানা খা লো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলার দরকার নেই, ভোগ লেগেছে খানা খাও। নবীজির আদর্শ তো এটাই। দেখো না কোন ধর্মের কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আখলাক। আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। যেমন কোরআনে আছে, তোমরা কারুর দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি বিপদগ্রস্ত হবে, তোমার ক্ষতি হবে। আসল কথা, আমাদের নূপুর শর্মা বলে একটা মেয়ে গালি দিয়েছিল, শুধু সে একা অপরাধী নয়, তার সঙ্গে যে মুসলিম ছেলেটা ডিবেট করছিল সে তো তার ধর্ম নিয়ে বলার কারণেই তো সে বললে আপ तुम्हारे बारे में हम बताएंगे, तुम हमारे धर्म के बारे में बता रहे हो, हम तुम्हारे नबी के लिए बोल रहे हैं। তারপরে তো সে নবীজিকে গালি দিয়েছে। তো সব থেকে বড় পাপী হচ্ছে ওই মুসলিম ছেলেটা যে তার সঙ্গে ডিবেট করেছে। কেন? কোরআনে আছে ওয়াইদ সূরা ফুরকানে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আমার মুমিন ভাই আছেন, সাথী ভাই আছেন, আলেম উলামা, এই কথাটার উপরে আমল করুন, আপনার জীবনে অশান্তি আসবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, হে নবী বলে দাও, তোমরা অশিক্ষিত মূর্খ জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। যার হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান নেই, যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, যার রসুল সম্পর্কে জ্ঞান নেই, যার দিন সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তর্ক বিতর্ক করো না। কিছুদিন আগে এখনও অনেকজন বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। কটা বললাম বাবা? 11টা। তার মধ্যে একজন খালি অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। 11টা বিবির মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছিলেন। নাম্বার 1, লোকরা সমালোচনা করছে, নাস্তিকরা, বেঈমান কাফেররা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন, 9 বৎসর বয়সে কি শুরু করলেন? সংসার। এর জন্যে নবীজিকে অনেক বেঈমান কাফের নাস্তিকরা গালি দিচ্ছে। এবং একটা কথা যারা মুমিন ভাই আছেন একদম দিলেতে গেঁথেলেন, কেউ প্রশ্ন করলে উত্তর দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন একটাও নিজে থেকে করেননি, প্রত্যেকটা আল্লাহর ইশারাই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল, সেই প্রথাটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। আপনারা জানেন না? জানেন না? আমি জানি না, বইয়ে পড়ে দেখছিলাম, মোবাইলে দেখছিলাম, একটা প্রথা ছিল। সেখানে জ্যান্ত অবস্থায় স্বামী মারা গেলে চিতায় জ্যান্ত অবস্থায় মায়েদিকে পুড়িয়ে দেওয়া হতো। এখন সত্য মিথ্যা আমি জানি না, আমি খালি মোবাইলে দেখে আমি এটা বলছি। যাই হোক, এখন এইটা যদি এই প্রথা হয়, এরপর ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে যে শিক্ষিত মূর্খ মুসলমান আছে যারা বলতে চাইছে এই আসাদ নূরের মতো নাস্তিক, তসলিমা নাসরিনের মতো নাস্তিক 1450 বছর আগে বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বয়স 25 বছর। কত বললাম? 25 বছর। প্রথম জিনাকে বিবাহ করলেন, তিনার বয়স 40 বছর, এবং বিধবা হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরতে খাদিজা নবীজিকে কতটা মহব্বত করতেন, নবীজি কতটা মহব্বত করতেন। মায়ের একটু শুনেন স্বামীর মহব্বত। যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করলেন এবং ইসলামের প্রচার শুরু করলেন, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতগুলো সম্পদ আছে আপনি দুহাত খুলে ইসলামের জন্য আর নিজের জন্য খরচ করে ফেলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যা মাল আছে খরচ করুন। তো হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট, হজরতে খাদিজা চলে গেছেন দুনিয়া থেকে। নবীজি নামাজের পাটিতে কাঁদতেন, আয়েশার জন্য, খাদিজার জন্য কাঁদছেন। নবীজির দোয়া শেষ হলো, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি আমি প্রত্যেক দিন ফজরের নামাজে, আপনি খাদিজার জন্য এত কেন কাঁদেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বললেন,
আয়েশা, জীবনে আর এই কথাটা বলো না, আমার কষ্ট হলো শুনে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বললে, তোমরা আমার সুখের দিনের বিবি, যখন গোটা মক্কা ইসলাম প্রচার হয়ে গেছে তখনকার বিবি, আর খাদিজা আমার দুঃখের দিনের বিবি, যেদিনে মক্কায় আমার কেউ ছিল না, আমাকে কেউ সাহারা দেয়নি, কেউ আমাকে রাস্তা দেয়নি, জায়গা দেয়নি। সেদিনে খাদিজা তার বুকে জায়গা দিয়েছে, খাদিজা তার সম্পদগুলো বিলীন করে দিয়েছে ইসলামের জন্যে। তোমরা খাদিজার লেগে কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে কোনোদিন বলবো না, আমার ভুল হয়ে গেছে। আমি জানতে চাই একটা কথা, ইয়া রাসূল, আপনি খাদিজা কথা এত কেন মনে রেখেছেন, এত কেন মনে পড়ে? নবীজি কি বললেন জানেন? হে আয়েশা, আমি যতবার দিনের ইসলামের প্রচার করে যত রাত্রি বাড়ি ফিরেছি, আমি খালি একবার আওয়াজ দিয়েছি, খাদিজা, দরজা আমার জন্য খুলে গেছে। আমি খাদিজাকে জিজ্ঞেস করলাম, খাদিজা, এত রাত্রিতে আমি একবার ডাক দিলে দরজা কি করে খুলে যায়? খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজাটা লাগিয়ে আমি পিঠ ঠেকিয়ে বসে থাকি। আমার স্বামী বিশ্ব নবী পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর কখন আসবেন, আপনি যদি দুবার আওয়াজ দেন প্রিয় নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? ওই জন্য ঘুমাতে পারি না, আমি দরজায় পিঠটা ঠেকিয়ে আপনার জন্য অপেক্ষা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রতি কি মহব্বত! ওই জন্য বললেন, হে আয়েশা, শোনো, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, তোমরা আমার সুখের দিনের স্ত্রী। আমার বন্ধুগণ, আমার ভাই, ইসলাম এত দূর এমনি পৌঁছায়নি। তারপরেও বেঈমান কাফেররা ইসলামকে রুখতে পারেনি। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে অনেক মুসলমান তারা মনে করছে, আমরা দেখলাম বাংলাদেশে একটা দীপু দাস বলে ছেলেকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। জানি না সত্য মিথ্যা কি, তারা বলছে যে নাকি ইসলামের বিরুদ্ধে কি বলেছিল, নবীকে গালি দিয়েছে। তাদেরকে আমি মনে করাতে চাই, বাংলাদেশের মানুষকে আর আপনাদেরকেও বলতে চাই, ইসলামকে কে গালি দিল জানি না, কে কি বলল, তবে ইসলামের এতটুকু ক্ষতি হয় না। ইংরেজরা চেয়েছিল ভারতের মাটি থেকে ইসলামকে মিটিয়ে দেবো, উৎখাত করে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। আল্লাহর কসম, কোরআনের একটা জের জবর পেশ মিটাতে পারেনি, জের জবর মিটাতে পারেনি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আমার আল্লাহর কোরআনের ওয়াদা। আমার আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের সকাল পর্যন্ত, কোরআন তো দূরের কথা, আমার কোরআনের একটা জের জবরকে পৃথিবীর কোনো শক্তি পরিবর্তন করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। তো আপনি কাকে ভয় করছেন? কে কোরআনকে মিটিয়ে দেবে? কে বলছে কোরআন মিটে যাবে? না না, আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা অর্ডারশিপ জারি করলো। কেন? সাহাবীরা দাঁড়িয়ে গেছে তলোয়ার নিয়ে, আজকে আমরা বদলা লুব। আম্মার ইবনে ইয়াসিন একজন সাহাবী, তার মায়ের 2 পায়ে উট বেঁধে বেঈমানরা দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে, ছুট করিয়েছে উটকে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরতে উমরকে এত কষ্ট দিয়েছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, আর সেই সময় হযরতে উসমানে গনির বুকেতে ছুরি মেরেছে। সেই কোরআনের আয়াত যেখানে রক্তের ছিটেটা লেগেছে, আয়াতটা কি আছে জানেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। সেই কোরআন এখনও রাখা আছে সমরক্রান্তের লাইব্রেরিতে। সাহাবীরা বললেন বদলা লব। নবীজি বললেন আমার 5টা কথার উপরে তোমরা ধ্যান দাও। নাম্বার 1 নম্বর হচ্ছে বাচ্চাকে মারতে পারবে না, শিশুকে মারতে পাবে না। নাম্বার 2 বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3 বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 4 আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5 কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। সাহাবীদের হাত বাঁধা গেল, দলে দলে নবীজির কাছে ঈমান আনছে। নবীজি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ক্ষমা করেছেন, জিনাকে ক্ষমা করেছেন, সে অন্য কোনো ক্ষতি করেনি। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে।
যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। সেই জায়গায় এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই দলের মধ্যে মুখ ঢেকে যে ব্যক্তিটা আসছে এই হচ্ছে হিন্দা। নবীজি দাঁড়ালেন আর বললেন, হে হিন্দা, কলমাটা পড়ে নাও। আমি দয়ার নবী, মায়া করতে জানি, দয়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলেছিলেন, হে হিন্দা, তোমাকে আমি মাফ করেছি, আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু যতদিন তুমি দুনিয়াতে থাকবে আমার চোখের সামনে কোনোদিন এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচাজানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচাজানের কলিজার থটটা চিবিয়েছো। আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীজি মাফ করেছেন। আর আপনি বলছেন একজন গালি দিয়েছে তাকে মার্ডার করে দেবো? কিচ্ছু যাই আসে না। নূপুর শর্মা কতদিন আগে গালি দিয়েছে? 4-5 বছর আগে, তাই তো? 4 বছর 5 বছর হবে, তাই তো? আচ্ছা বলুন তো, কতগুলো মুসলমান অমুসলিম হয়ে গেছে দেখাতে পারবেন? পারবেন না, দেখাতে পারবেন না। যারা ইসলামকে বরঞ্চ গালি দিচ্ছে তারাও এখনো পর্যন্ত মুসলমানের নামটা নিয়ে বসে আছে, নাম পাল্টায়নি। তসলিমা নাসরিন, তসলিমা নামটা ইসলামের নাম না কিসের নাম? ইসলামের। তোর নামটা পাল্টা, তো আল্লাহকে মানি না, ইসলামের নামটা পাল্টি দে। আসাদ নূর নামটা পাল্টাচ্ছিস না কেন? নাম পাল্টা। নিজেকে নাস্তিক বলছিস, নামটা কেন রেখেছিস মুসলমানের? তো বলে দে আমি নাস্তিক, আমি মুসলমান নই। নিজেকে বলছে আমি মুসলমান ঘরের ছেলে, নাস্তিক। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। ওই জন্য বন্ধুগণ, সন্তানকে সৎ শিক্ষা সবাই দেবো, জোরে বলুন ইনশাল্লাহ। বাচ্চাদিকে কোরআনের শিক্ষা দেন। স্কুলে যাচ্ছে যাচ্ছে কোরআনের শিক্ষা, যেন তার ইমানটা হারিয়ে না যায়। বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে আমাদের চারিদিকে। আপনাকে আমি, এই ক্যামেরাটা বন্ধ করো তো, এরপর ক্যামেরা বন্ধ করো।